আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সব ভালো আছেন বাবাজি? আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে আমাদের হাসানুজ্জামান ভাই, খুব একটা বিখ্যাত ফেমাস মুখ। এটা আমাদের কাছে সবসময় উঠে আসে। ভাইজান আমাদের সঙ্গে সফরে এসছে। তো ভাইজানকে আমি সর্বপ্রথম সফরের বিষয়ে কিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব। সে বিষয়ে একটু সর্বপ্রথম ভাইজানকে দু একটা প্রশ্ন করা হবে। ভাইজান, আপনি সর্বপ্রথম বলি, কার সঙ্গে আপনি ওমরা করতে এসেছেন? আমি এসেছি মাধবপুর, মানে ট্রাভেলস যিনি, তার বাড়ি নুরুল্লাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। জি জি। একেবারে আমার কাছের মানুষ, একেবারে প্রিয় মানুষ, বড় ভাইয়ের সমতুল্য, খুব শ্রদ্ধা করি বা আলহামদুলিল্লাহ খুবই ভালোবাসি। যেহেতু ট্যুর অনেক আছে, ট্রাভেলস অনেক আছে, কিন্তু সব ট্রাভেলস বিশ্বস্ত নয়। এই জন্য আমি একেবারে বিশ্বস্ত মনে করি নুরুল্লাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে আমরা মক্কা মদিনার সফর এসেছি আলহামদুলিল্লাহ। মানে সত্যি কথা বলতে, এই ট্রাভেলসটা বা যিনি আমার সঙ্গে যতটা কথা দিয়েছিলেন যে আমি মক্কাতে বা মদিনাতে আপনাদেরকে যে পরিষেবা দেব বা যতটা দেব বা আমরা যতটা আশা করেছিলাম, আলহামদুলিল্লাহ মক্কা এবং মদিনাতে আসার পরে আসার থেকেও আমার নুরুল্লাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমাদেরকে আলহামদুলিল্লাহ অনেক থেকে অনেক বেশি আমাদের ভালো পরিষেবা দিচ্ছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো ভাইজান, আপনি পেশায় কি করেন? আমি একজন ইমাম এবং ওয়াজিন। বাহ, মাশাআল্লাহ। আপনাকে যদি কেউ জলসার জন্য দাওয়াত দিতে চাই, তাহলে সেভাবে কিভাবে? আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলে দেন। 87672855। আচ্ছা এটা আমার নাম্বার। ঠিক আছে, তাহলে পরিষেবার ক্ষেত্রে আপনাদেরকে মক্কা এবং মদিনায় হোটেল কত দূর ছিল একটুখানি যদি বলেন, মক্কায় আনুমানিক দূরত্ব? মক্কায় ছিল 5 মিনিট। মদিনা একেবারে কম বেশি প্রত্যেকটা মানুষ যারা এসছে, মক্কাতে এসছেন, তারা প্রত্যেকেই জানে কবুতর চত্বর এটা একটা মানে ভাইরাল জায়গা। সবাই জানে মক্কায় কবুতর চত্বর একটাই জায়গা আছে, তো একেবারে কবুতর চত্বরে। আর কবুতর চত্বর মানে সবাই জানে, যেখান থেকে খুব বেশি হলে 2-3 মিনিট হাঁটলেই আমরা একেবারে কাবার চত্বরে উঠে যাবো ইনশাআল্লাহ। মদিনা শরীফে? আর মদিনা শরীফে পায়ে হেঁটে ধরেন 5 মিনিট। আচ্ছা, এবারে আমাদের বাবাজির কাছে ফিরে আসি। বাবাজির নামটা যদি সর্বপ্রথম। মোহাম্মদ আবুল কালাম মোল্লা, বাড়ি জাঙ্গাহাটি। জাঙ্গাহাটি এটা কোথায়? জাঙ্গাহাটি, হাড়োয়া। হাড়োয়া, আচ্ছা হাড়োয়া। তো আপনার কিছু অভিজ্ঞতা আমাদেরকে বলেন, যে পরিষেবা সম্পর্কে কিছু যদি বলতে। আমি যেটা ভেবেছিলাম তার অনেক গুণ, আমার ভাবার বাইরে চলে। আমাদের সেবা বা আমাদের পরিষেবা, আমাদের যে যা কথা তার চেয়ে কথা ছাড়াও আমাদের অনেক গুণ মানে ভালো জিনিস আমরা পাচ্ছি সেবা। বাবাজি, খাওয়া দাওয়ার দিক দিয়ে কেমন কি হচ্ছে? খাওয়া দাওয়ার কথা বলা যাবে, এত খাওয়া কেউ মানুষ দেয় না, কোনো আত্মীয় বাড়িতে এরকম খায়। হ্যাঁ, আচ্ছা, খাওয়া দাওয়া ভালো হচ্ছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আচ্ছা। বাবাজির বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে রাজারহাট নইপুকুর। আচ্ছা। তো আপনার পরিষেবা কেমন কি মনে হচ্ছে? পরিষেবা আমার খুবই ভালো লেগেছে। কথাবার্তা, ব্যবহার, আচার, খাওয়া দাওয়া কোনোটাই আমাদের অসুবিধে হয় না এবং সমস্ত কিছু ভালো লাগছে। আচ্ছা বাবু বা হাসানুজ্জামান ভাই, মক্কা মদিনার যেসব জায়গাগুলো ঘোরা, তায়েফ বলেন, বদর বলেন, বা মক্কার সাইট সিন, মদিনার সাইট সিন, এগুলো সব আপনাদের ঘোরাগুলো বা এবং রিয়াজুল জান্নাত সবাই আপনারা কি সকলে দোয়া করবেন আমাদের এই আল্লাহ যেন এই পরিষেবাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে। এবং সর্বপ্রথম বলি, হাসানুজ্জামান ভাই আমার সমবয়স্ক, আমার বন্ধুত্ব। উনি একজন খুব ভালো ওয়াজিং। তিনি বর্তমান সমাজে বয়স হিসেবে দেখেই বুঝতে পারছেন, এত সুন্দর মানে ভাইরাল বক্তা বললেই চলে, খুব সুন্দর গলার কণ্ঠস্বর। আপনারাও যোগাযোগ করতে পারেন। তারপরে আমাদের বাবুরা আছে, আমাদের সাথে এসছে, আগামীতেও আল্লাহ যেহেতু আবার আসবে, সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।